আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 4.1-এর 16 থেকে শুরু করে 20 পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করব। তো আজকে এই অঙ্কের মাধ্যমে আমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আমরা সৃজনশীল অঙ্কগুলো সমাধান করা শিখব। তোমরা দেখতে থাকো। এখানে বলা আছে সমাধান করো যে 4x = 8 হলে x এর মান কত। আমাদের সবগুলোকে আমাকে x এর মানগুলো বের করতে হবে। তো যদি এরকম অঙ্ক থাকে তোমরা যেভাবে সমাধান করবা, দেখো এখানে আছে 4x = কত 8। তো আমরা ফার্স্ট টাইমে আমরা 4কে ভাঙাবো। আমরা লিখতে পারি 2 উপর স্কোয়ার, 2 2 4 উপরে x লিখতে পারি ইকুয়াল টু কত, আমরা 8কে ভাঙাবো 2 উপর পাওয়ার কিউব দিয়ে। এরপর আমরা লিখবো যে 2 পাওয়ার, অর্থাৎ এই 2 দ্বারা x গুণ করলাম তাহলে হবে 2x = 2 উপর পাওয়ার কত কিউব। তাহলে উভয় পাশে বেস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকে, 2x = কত 3। তাই এখন লিখতে পারি অতএব তো x = 3/2, অর্থাৎ এই 3 নিচে 2টা কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন দেখো 18 নম্বর অঙ্কটি যেভাবে আছে, এখানে দেওয়া আছে 2x + 1 = 128 হলে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো এরকম অঙ্ক থাকলে তোমরা যে কাজ করবা, দেখুন 2 উপর পাওয়ার রয়েছে 2x + 1, যেহেতু 128 জোড় সংখ্যা, তো আমরা এখানে 2 উপর পাওয়ার 7 দিতে পারি। যদি আমরা 2কে 7 বার গুণন করি তাহলে 128 হবে। তাহলে উভয় পাশে যদি আমরা 2কে ক্যান্সেল করে দিই তাহলে কি থাকবে, 2x + 1, অর্থাৎ পাওয়ার থাকবে এটা ইকুয়াল টু কত, এই যে এই পাওয়ার, তাহলে থাকলে এখানে 7। তো এখানে আমরা 1টাকে ওপাশে নিয়ে যেতে পারি, তাহলে হবে 2x = 7 - 1, তাহলে অতএব x = 6/2, যদি কাটাকাটি করি x এর মান আসবে কত, 3। এটি হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। 19 নম্বর অঙ্কে দেখো যেভাবে আছে যে √3 x + 1 3√3 2x - 1 হলে x এর মান নির্ণয় করতে হবে। হলে আমাদের কি করতে হবে, x এর মান কত আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা যেভাবে কাজ করব, রুট মানে আমরা জানি রুট মানে হচ্ছে হাফ। তো আমরা এটা এভাবে লিখতে পারি, অর্থাৎ 3/1/2, এরপর পাওয়ার আছে কি x + 1 ইকুয়াল টু, এখানে আছে 3 রুট মানে কি 1/3, তাহলে আমরা লিখতে পারি এখানে 3⁻1/3, এবার পাওয়ার লিখতে পারি 2x - 1। তো আশা করি তোমরা এর বিষয়টি বুঝতে পারছো। তো এরপর আমরা যে কাজটা করব, এখানে আমরা পাওয়ারের সঙ্গে আমরা x + 1টা গুণ করে দেবো। তো এখানে লিখতে পারি 3x + 1/2, আমরা 1-এর সঙ্গে গুণ করে দিলাম ইকুয়াল টু 3 আবার আমরা নিচে 3 থাকলো, উপরে 1-এর সাথে যদি আমরা 2x - 1 গুণ করি তাহলে হবে 2x - 1। তাহলে উভয় পাশে যদি 3 ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কি থাকে, x + 1/2 ইকুয়াল টু 2x - 1/3। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আড়াআড়ি গুণন করব। তো এর সাথে আমরা এটা গুণন করি তাহলে এখানে 4x মাইনাস 1-এর সাথে যদি 2 গুণন করি তাহলে 2-কে 2 ইকুয়াল টু, এটার সাথে আমরা এটা গুণন করি তাহলে হবে 3x, আর প্লাস 1-এর সঙ্গে 3 গুণন করলে +3, অর্থাৎ 3-কে কী হবে 3। এখন আমরা ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায় করবো। তাহলে এখানে চলক আছে 4x, এটার পাশে আসলে -3x ইকুয়াল টু, এখানে আছে 3 -2 পাশে যায় কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, যদি বাদ দিই x ইকুয়াল টু আমাদের হলো কত, 5। তো এটি হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 20 নম্বর প্রশ্নটি সমাধান করব। 20 নম্বর অঙ্কে বলা আছে যে 2x + 2⁻1 - x = 3 হলে x এর মান নির্ণয় কত, অর্থাৎ x এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো খুবই সহজ অঙ্ক, তোমরা দেখো এটা ফার্স্ট টাইমে যে লিখতে পারি, এখানে আছে 2x প্লাস, তো এটা আমরা ভেঙে লিখতে পারি, লিখতে পারি 2⁻1 × 2 - x, কারণ দুটো টুর মধ্যে একটা টু নিলে তাহলে কী হবে, 1 এখানে প্লাস ইন্টু থাকলে কী হয় প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 - x হয়ে যাবে ইকুয়াল টু কত, এখানে আমরা 3 নিলাম। এরপর দেখো বা, তো এখানে লিখতে পারি 2x + 2, এরপর লিখতে পারি এখানে ইনভার্স থাকলে আমরা উপরে ভাগ দিতে পারি, উপরে 1 চলে যাবে আর এক্সট্রা 2 চলে আসবে, তাহলে লিখতে পারি 2x ইকুয়াল টু কত, 3। বা আমরা লিখতে পারি 2x প্লাস এই 2-র সঙ্গে আমরা 1 গুণ করলাম, তাহলে হবে 2/2x ইকুয়াল টু কত, 3। তো এখন আমরা কি ধরে নিতে পারি, তাহলে এখানে ধরি বা মনে করি যে 2x এর মান হচ্ছে a। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, তাহলে প্রদত্ত রাশি এখানে আমরা যে মানগুলো বসাই তাহলে এখানে হবে a, যেহেতু এটা মান আমরা a ধরছি, প্লাস উপরে থাকলো 2
আর নিচে কি থাকলো এ ইকুয়াল টু কত থাকলো 3। তো এটাকে আমরা এখন যদি লসাগু করি তাহলে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ ভাগ হয়ে যায় কি থাকে 2 ইকুয়াল টু কত, এখানে আবার লিখতে পারি 3। তো আবার লিখতে পারি বা, তো এস স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এসে গুণন করলে তাহলে হবে এখানে 3a, বা আমরা এর পাশে নিয়ে আসতে পারি তাহলে স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 একটু আমরা সাজে নিলাম ইকুয়াল টু কত 0। এটাকে আমরা মেল ডাউন করতে পারি, তাহলে এখানে 3 3, এখানে যেহেতু 2 আছে তাহলে হবে 2 2, 2 আর 1 কত 3, তাহলে এখানে লিখতে পারি এস স্কোয়ার মাইনাস 2a আবার একটা এ, তাহলে হবে 3টা এ প্লাস 2 ইকুয়াল টু কত 0। এখান থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে কি থাকবে একটা এ মাইনাস এ ভাগ হয়ে যায় থাকবে 2, এরপর মাইনাস 1 যদি কমন নেই কি থাকবে একটা এ, তার প্লাসে মাইনাসে মাইনাস 2 কে 2, যেহেতু দুটো এক হয়ে গেছে তো আমরা একটা কমন নিতে পারি, তো এখানে আমরা 0 লিখবো, তো লিখতে পারি এ মাইনাস 2 অথবা এ মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে অতএব আমরা এটা এখন লিখতে পারি, অর্থাৎ এ মাইনাস 2 সমান সমান 0 বা এ মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার লিখতে পারি বা এ সমান সমান এখানে লিখতে পারি 2 বা এ সমান সমান এখানে লিখতে পারি 1। আমরা যে কাজটা করব যে এখানে আমরা মানটা বসাবো, যদি এর মানটা আছে 2 পাওয়ার এক্স ইকুয়াল টু কত 2, বা আমরা আবার এর মানটা বসাবো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত 1। এখন বলতে পারি যদি এই 2 ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু কি থাকবে এই পাশে 1 থাকে, তা আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কত 1, বা এখানে আমরা লিখতে পারি 2 পাওয়ার এক্স ইকুয়াল টু 2 পাওয়ার 0 হলে তার মানটা কি আসে 1 আসে, তো আমরা আবার বা লিখতে পারি এক্স ইকুয়াল টু, তাহলে 2 যদি বেস ক্যান্সেল হয় তাহলে এক্সের মান কত হলো 0। তাহলে অতএব আমরা বলতে পারি অতএব এক্স ইকুয়াল টু 1 বা কি 0। এটি হচ্ছে এই 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এর পরবর্তীতে ইনশাআল্লাহ সৃজনশীল অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।